দর্শকদের যদি মুক্ত অবস্থায় শাস্তির আওতায় নিয়ে আসা হতো, এক দর্শকের শাস্তি দেখে বাকি দর্শকদের নাভিশ্বাস উঠে যেত। দর্শক, দেশের বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে ও ধর্ষণকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আরো তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। লাবণী, সারা দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে তার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন হয়েছে। কিছুক্ষণ আগে তিতুমির কলেজেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তো মানববন্ধন থেকে শিক্ষার্থীরা যেটি বলার চেষ্টা করেছেন যে হঠাৎ করে সারা দেশে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সেগুলো কিন্তু একের পর এক বেড়েই চলেছে, এর কোনো প্রতিকার তারা না পেয়ে আসলে তারা মানববন্ধন করছেন এবং তারা বলছেন যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আসলে সরকারের, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং যেখানে যেখানে অপরাধ ঘটছে সেই অপরাধ যেন না ঘটে, অপরাধীদের ধরে শাস্তির আওতায় নিয়ে আসা এবং পূর্বভাবে আগে থেকেই যেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই অপরাধগুলো রোধ করা যায়, সেজন্য কিন্তু তারা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবিও তারা জানিয়েছেন। এখানে মানববন্ধন করা শিক্ষার্থীদের একজন রয়েছেন, আমরা তাদের কাছে আরেকটু জানতে চাই, আপনারা আসলে এই যে পরিস্থিতি সারা দেশে খুন, ধর্ষণ, ডাকাতি বেড়ে চলেছে, এ থেকে উত্তরণের জন্য আসলে কি চাওয়া আপনাদের সরকারের কাছে? দেখুন, বারবার একটি বিষয় স্পষ্ট, দর্শকদের যদি মুক্ত অবস্থায় শাস্তির আওতায় নিয়ে আসা হতো, এক দর্শকের শাস্তি দেখে বাকি দর্শকদের নাভিশ্বাস উঠে যেত। আসলে যুক্তিযোগ্যভাবে তাদেরকে মুক্ত অবস্থায় শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে না, বিধায়ী দর্শকের সংখ্যা কিন্তু বেড়েই চলছে। আমরা চাই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসুক এই দর্শকদের, তাহলেই এদেশে দর্শকের সংখ্যা কমার আশঙ্কা রয়েছে। তাছাড়া আমি মনে করি এদেশে দর্শকের সংখ্যা দিনে দিনে আরো বেড়েই চলবে। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলার অবনতিও লক্ষ্য করছি, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে, ডাকাতের ঘটনা ঘটছে, এগুলো থেকে উত্তরণের উপায় কি আসলে? দেখুন, আমাদের অন্তর্বর্তী সরকার কিন্তু বারবার বলেছেন বর্তমান যে সিচুয়েশন, আমরা জানি 24-এর আন্দোলনে পুলিশের যে অবদান ছিল সেখান থেকে আসলে নতুন করে গঠনমূলক জায়গায় আসতে একটু সময় লাগছে। আমরা অন্তর্বর্তী সরকারকে আসলে ধন্যবাদ দিতে চাই, তিনি চেষ্টা করছেন, তবে আরও সতর্ক থাকতে হবে। পুলিশের যে অবস্থান, বিশেষ করে আমাদের মোহাম্মদপুর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন স্থানে যে দিনের পর দিন রাতে ছিনতাই হচ্ছে, কেন আসলে আমাদের বাতি বন্ধ হওয়ার সাথে সাথেই কেন যেন আসলে অদৃশ্যভাবে তারা চলে আসতেছে। আসলে তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে আসলে পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে তাদেরকে আরো বেশি তৎপর এবং এই বাহিনীগুলোকে সচল করার জন্য, আরো অধিক কার্যকর করার জন্য অন্তর্বর্তী সরকারকে এবং বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান কিন্তু শিক্ষার্থীরা মানববন্ধন থেকে জানিয়েছেন এবং একটু আগে যিনি যুক্ত হয়েছিলেন তিনিও কিন্তু সে কথাটাই বলছেন। সাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে দেশের বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ ও ছিনতাইয়ের ঘটনা যেহেতু বেড়ে গেছে, তিতুমির কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন দাবি নিয়ে। সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।